শেখ হাসিনা সম্ভবত আর রাজনীতিতে ফিরছেন না, এটা নিশ্চিত করেছেন তারই সন্তান সজীব ওয়াজেদ জয়। তিনি বিবিসি বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এটি বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি মানে শেখ হাসিনার কথা উল্লেখ করে বলেছেন যে এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন তার মা গতকাল মানে রোববার থেকেই পদত্যাগ করার কথা ভাবছিলেন। এদিকে আপনারা জানেন যে শেখ হাসিনা আজকে বাংলাদেশ সময় দুপুর 2:30টার সময় তার পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে আগরতলা পৌঁছান এবং সেখান থেকে একটি বিমান যোগে দিল্লিতে পৌঁছানোর খবর আমরা জানতে পেরেছি এবং সর্বশেষ যেটা আমরা জেনেছি যে তিনি সম্ভবত ফিনল্যান্ডের দিকে যেতে পারেন এবং সেখান থেকে ব্রিটেনেও আসতে পারেন অথবা ফিনল্যান্ডেই হয়তো থাকতে পারেন। ব্রিটেনে এই মুহূর্তে আপনারা জানেন যে ব্রিটেনে একটি জরুরি অবস্থা চলছে, সেই কারণে ব্রিটেনে এই মুহূর্তে ব্রিটেন তাকে, যেহেতু ব্রিটেনের রায়ট চলছে, জরুরি অবস্থা চলছে, সব কিছু মিলিয়ে ব্রিটেনে শেখ হাসিনা আসলে এখানে কোনো ধরনের দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় কিনা বাংলাদেশের এই সহিংস পরিস্থিতির প্রভাবের কারণে, সেই কারণে ব্রিটেনে এই মুহূর্তে তিনি আসবেন কিনা এটিও কিন্তু মানে দেখার বিষয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ব্রিটিশ সরকার তারা বলছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর যিনি মুখপাত্রর নাম এখন পর্যন্ত বলা হয়নি, কিন্তু বলা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলছেন যে বাংলাদেশে খুব দ্রুত গণতন্ত্র ফিরে আসবে, এটা তারা আশা করছেন এবং সকল সহিংসতার অবসান ঘটবে। খুব তারা এটাও বলছে যে খুব দ্রুত একটি ব্যবস্থা নিয়ে বাংলাদেশের ডেমোক্রেসি বা গণতন্ত্র সেটা ফিরিয়ে আনতে হবে এবং যে যে সহিংস পরিস্থিতি আছে সেটা থেকে বের হয়ে বাংলাদেশ শান্তির পথে এগুবে, বাংলাদেশের মানুষ শান্তির পথে এগুবে বা শান্তিতে থাকবে, এটা তারা প্রত্যাশা করছে। তো এই এই এদিকে শেখ হাসিনা তিনি এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন এবং তার সাথে তার বোন শেখ রেহানা আছেন। শেখ রেহানা গতকাল বাংলাদেশে পৌঁছান এবং আমরা যেটা জানতে পেরেছি যে মূলত পদত্যাগ করার সিদ্ধান্তের ব্যাপারে কথা বলার জন্যই শেখ রেহানা ব্রিটেন থেকে বাংলাদেশে যান এবং সেখানে গিয়ে আজকে যখন পদত্যাগ করেন তার আগের ৪৫ মিনিট শেখ হাসিনা, সেনাবাহিনী এবং ভারতের মধ্যস্থতায় এই পদত্যাগের সিদ্ধান্ত হয় বলে আমরা জানতে পেরেছি। এদিকে নতুন নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই সরকারের রূপরেখা কী হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিশ্চিত করেছেন যে সকল হত্যাকাণ্ডের এবং অন্যায়ের বিচার হবে, এটা তিনি বলছেন এবং এর পাশাপাশি এটাও তিনি নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন একটি সরকারের হাতে মানে সরকারের নাম প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবে অনুমোদনের জন্য। এতে ধারণা করা হচ্ছে বা যাচ্ছে যে এই সেনাবাহিনীর হাতে হয়তো বা সেনাবাহিনী হয়তো ক্ষমতায় থাকবে না, তারা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়ে তারা হয়তো ব্যারাকে ফিরে যাবে। তবে দেখা যাক আসলে সময় কোন দিকে নিয়ে যায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।